অনুমতি ব্যতীত কাউকে না জানিয়ে ছেলে মেয়ের বিয়ে কি ইসলাম সমর্থন করে? খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুনেন, 10-15 মিনিট সময় দিবেন, তারপরে দোয়া করে বাড়ি চলে যান ইনশাআল্লাহ। হ্যাঁ, এই প্রশ্ন কয়েকটা বলে দিই, আপনারা যেহেতু ডিমান্ড করেছেন। বাপ মার অনুমতি ছাড়া পালিয়ে বিয়ে করা জায়েজ আছে কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দেখেন, আইয়ু মামরাআতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। আল্লাহর নবী বলেছেন, কোন নারী এবং পুরুষ যদি পালায়া গিয়ে এভাবে বিয়ে করে, তার বিয়েটা বাতিল। কয়বার? 3 বার বলছে। হ্যাঁ, এখানে একটা কথা আছে, কিছু মেয়ে এবং ছেলে কেবল ইন্টার শেষ করেছে, এখনো বিয়ের লাগে অস্থির, কোনো কাজ কাম করে না। বিয়ে জায়েজ যদি বাপ মা ভরণ পোষণ দেয়, কিন্তু এই যে পালায়া গিয়ে মেয়েটা এখনো ভালো মন্দ বুঝতেই পারে না, বিয়ে করে ফেলে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিন্তু মেয়ের বয়স যখন 33 হয়ে যাবে, 34 হয়ে যাবে, 26 হয়ে যাবে, অবৈধ প্রেম রিলেশনশিপে ছেলে এবং মেয়ে জড়িয়ে পড়েছে, এখনই বিয়ে না করাইলে জেনাহের মধ্যে লিপ্ত হওয়া যাওয়ার সমূহ সম্ভাবনা আছে, তখন হানাফি মাযহাবের একটা রায় হচ্ছে, তখন যদি বাপমার অনুমতি না নিয়ে কেউ গুনাহ থেকে বাঁচার জন্য বিয়ে করে, তার বিয়েটা হয়ে যাবে। কিন্তু মৌলিকভাবে আল্লাহ রাসূল এই জিনিসটা নিষেধ করেছেন, মেয়েদের বাপমার অনুমতি ছাড়া ইসলামে বিয়েটা গ্রহণ হয় না। বুঝছেন? এখন কোন ক্যাটাগরিতে আপনি পড়েছেন এটা আপনি বুঝবেন। হুজুর, বাড়ি বাড়ি গিয়ে জালালি কোরআন খতম করে টাকা নেওয়া বা খাওয়া যায় আছে কিনা? দেখেন, এগুলোর শরিয়া সম্মত কোনো অথেন্টিক রেফারেন্স নাই। এখন আপনি বলবেন যে হুজুর রেফারেন্স নাই, তাহলে আমরা করছি কেন? জমি যখন কিনেন যাচাই বাছাই করেন না? অনেকে 9টা ভেন্ডার দেওয়া হইলেও 50,000 খোয়াবে, খরচ করবে, তারপরেও জমি নিট অ্যান্ড ক্লিন আছে কিনা এটা যাচাই করে তারপরে জমিটা কিনে। যারা আল্লাহ তাআলা ন্যূনতম জান্নাত দিবে, এটাও 10টা পৃথিবীর সমান। এত বড় জান্নাতে আপনি যাবেন, যে আমলটা করতেছেন এটার খতিয়ান দেখবেন না, হাদিস দেখবেন না, কোরআনে আছে কি দেখবেন না, জানবেন না? বলবেন হুজুর আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, ইয়া বুঝবো কেমনে? কথা বুঝেন নাই তো? ওইটা মুখ্য সূক্ষ্ম মানুষ, আপনি বুঝেন না, হুজুর তো বুঝে। হুজুরের কাছে জিজ্ঞেস করা দরকার আছে না? তো এগুলো জেনে নেবেন। অথেন্টিক বিষয় না যেগুলো, এগুলো করবেন না। এটার ব্যাপারে অথেন্টিক কোনো সূত্র পাওয়া যায় না। ফজরের নামাজের জামাত শুরু হলে করণীয় কি? সুন্নত কখন পড়ব? জামাত যদি শুরু হয়ে যায়, ইমাম সাহেব অনেক সময় লম্বা কেরাত পড়ে, তখন যদি পারেন, সময় যদি পান, সুন্নাতটা পড়ে নেবেন। আর যদি মনে করেন যে না সময় পাওয়া যাবে না, তাহলে জামাত যখন শুরু হয়ে যাবে সরাসরি গিয়ে তার সাথে জামাতে শরীক হবেন। কথা বুঝতে পেরেছেন? কারণ না হলে আবার রাকাত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে অনেক সময়। আর এটা আপনি বুঝবেন যে আসলে আপনার ইমাম সাহেব কতটুকু কেরাত দীর্ঘ করতেছে বা আপনি পাচ্ছেন কিনা। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা যাবে না। ফরজ যদি কাজা হয়ে যায়, জামাত যদি ছুটে যায়, বড় কিছু আপনি মিস করলেন। কিন্তু সুন্নাহ এটা যদি ছুটে যায়, ফরজের চাইতে তো সুন্নাহের ডিমান্ড বলতে সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো করতে বলেছেন, আল্লাহ পছন্দ করেছেন, আমরা করছি। ফজরের 2 রাকাত সুন্নাহ কিন্তু সুন্নাতে মুআক্কাদা, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে উত্তম, তার মানে এটা পড়তে হবে। তো আপনি নিয়মিত এই কাজ করতে পারবেন না। একদিন 2 দিন যদি এরকম হয়ে যায়, আপনি সুন্নাত পড়ে জামাতে শরীক হবেন। কিন্তু নিয়মিত আপনি যদি এটাকে আমল করেন, আপনার কিন্তু গুনাহ হবে যে প্রতিদিন ফরজ শুরু হচ্ছে আর আপনি দেরিতে যে সুন্নাত পড়তেছেন, এরকম করবেন না। মাস্টারভেশন থেকে বাঁচার উপায় কি? মাস্টারভেশন মানে লেখাটা মাস্টারভেশন না, মাস্টারভেশন। মাস্টারভেশন মানে কি? হস্তমৈথুন। এটা সম্পূর্ণরূপে হারাম। বাঁচার জন্য কয়েকটি উপমা, কয়েকটি দিক নির্দেশনা আমার যুবকদেরকে বলি, বিশেষ করে অবিবাহিত যারা। 1 নাম্বার, খারাপ কল্পনা করবেন কম। মোবাইলে আজে বাজে জিনিস দেখবেন না। অন্তরের মধ্যে সবসময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। কথা বুঝছেন? এবং যখন শয়তান ওয়াসওয়াসা দিবে, তখন সূরা ফালাক, নাস, আয়াতুল কুরসি পড়ে বুকে ফু দিবেন। এটা গেল দোয়া কালামের বিষয়। এরপর আসেন, পর্দা অবস্থায় নিজেও চলবেন, বেপর্দা কোনো নারীর দিকে, কোনো জিনিসের দিকে তাকাবেন না। চোখ যদি হেফাজত করতে পারেন, মাস্টারবেশন থেকে আপনিও হেফাজতে থাকবেন। এরপর আপনি মনে রাখবেন, কেউ দেখুক আর না দেখুক, যত ছোট্ট ঘরেই আপনি ঢুকেন না কেন, আপনি কিন্তু আল্লাহর দৃষ্টির বাইরে না। কথা বলেন না কেন? আল্লাহ কিন্তু আপনাকে দেখতেছে, এটা মাথায় রাখবেন। তাহলে আল্লাহ তাআলা আমাকে দেখছে, আল্লাহর সামনে আমি কিভাবে এই হারাম কাজটা করি। নামাজরত অবস্থায় পেশাব পায়খানার বেগ আসলে কি করব? সাথে সাথে নামাজ ছেড়ে দিবেন। জামাতে থাকেন আর একাকী নামাজ পড়েন। দেখেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। মানুষের উপর আল্লাহ কোনো কিছু চাপায়া দেন নাই। লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো বোঝাও বহন করবে না। আর আল্লাহ সাধ্যাতীত কোনো বিষয় মানুষের উপর চাপায়া দেয় নাই। এজন্য পেটে যদি ক্ষুধার যন্ত্রণা চরমে থাকে আর খাবার যদি সামনে আসে,
যদি প্রশ্ন করেন হুজুর ক্ষুধার যন্ত্রণা অবস্থায় নামাজ পড়া উত্তম নাকি খাবারটা আগে খাওয়া উত্তম, নবীজির ভাষ্য হচ্ছে আগে তুই খা তারপরে নামাজে দাঁড়া, না হলে নামাজে দাঁড়াইলে তো খালি প্লেটের দিকে তাকাইবি বাঁকা চোখে। কথা বলেন না কেন? আগে ক্ষুধার যন্ত্রণা মিটাও তারপরে নামাজে দাঁড়াও, কারণ নামাজে মনোযোগ আসবে না। তো পেটের মধ্যে মোচড় মারছে, মসজিদ খারাপ হয়ে যাচ্ছে, লুঙ্গি অলরেডি অর্ধেক খারাপ হয়ে গেছে, তারপরে দাঁড়ায় থাকতে হবে জিম মেরে খিঁচ মেরে। এই কথা, এই কাজ আপনার দরকার নাই, চলে এসেছে, এটা তো আল্লাহ দিয়েছে, এটাকে আপনি বানায় করছেন, আল্লাহ দিয়েছে। তার মানে কি, রমজান মাসে একটা মাসালা শোনেন, মেয়েদের মেনস্ট্রুয়েশনের সময় তাদের রোজা না রাখলেও চলে। এটা না রাখলে চলে বলতে তাদের তো হারাম রোজা রাখা, যখন অসুস্থ তারা। এটা দিয়েছে কে? আল্লাহ। এখন মা বোন অনেকে ট্যাবলেট খেয়ে বন্ধ রাখে, সেটা তাদের বিষয়, রোজা হয়ে যাবে, কিন্তু এটা জরুরি না। তা আল্লাহ আপনাকে পেশাব পায়খানার বেগ দিছে, আপনি কেন এখানে খিচ মেরে বসে রয়েছেন? আপনি আগে যে সারবেন, তারপরে এসে আবার নামাজ পড়বেন ইনশাল্লাহ। বলেন, কোন পীর সাহেবের পায়ে সিজদা দেওয়া জায়েজ কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মানুষকে যদি মানুষ সিজদা দেওয়ার অনুমতি দিত, আল্লাহ তাআলা যদি পারমিশন দিতেন, প্রত্যেক স্বামী স্ত্রীকে আদেশ করতেন স্বামীকে সিজদা দিতে। যেহেতু দেয় নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। সিরিয়া কি ইয়ামান থেকে একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, অন্য ধর্মের মানুষগুলোদেরকে দেখলাম যে তারা গুরুদেরকে সিজদা দেয়, আমার মনটাই চাই ভক্তি ভরে আপনার পায়ে আমি সিজদা করব। আল্লাহর নবী বললেন, খবরদার না, যদি সিজদা দেওয়া জায়েজ হইতো তাহলে স্ত্রীকে স্বামী জন্য মানে সিজদা দিতে আল্লাহ আদেশ করতেন, যেহেতু করে নাই, সুতরাং সিজদা একমাত্র কাকে দিবা? আল্লাহকে, কোনো মানুষকে সিজদা না। পীরসাহেবকে সালাম দেন, মুসাফা করেন, কপালে চুমা দিতে পারেন, কিন্তু এই যে এই সমস্ত জিনিস করবেন না। গীবতকারীর গুনাহ মাফ হবে কিনা? অবশ্যই মাফ হবে যদি তওবা করেন। মেরাজে গিয়ে যে সমস্ত মানুষগুলোকে জাহান্নামে নবীজি দেখেছেন, এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গীবতকারী। আর বাংলাদেশে প্রতিটা মহল্লায় কিছু আছে 4-5 জন, এরা হচ্ছে গীবত কমিটির সভাপতি। কথা বলেন না কেন? চায়ের দোকানগুলোতে বৈশা বৈশা জামালের ছেলে কি করলো, সামাদের পোলাই কি করলো, মরিয়মের বিটি কি করলো, এগুলো নিয়ে খালি আলোচনা। এদিকে কাকার লুঙ্গি নিজেরই নাপাক হয়ে রয়েছে, এটার খবর নাই। কথা বলেন ঠিক কিনা? খালি আরেকজনের বেটার দিকে তাকায় আর নিজের বেটার খবর নাই। তোমার বেটা যে পাঙ্কু কাটিং মেরা মারতেছে, ওর লোকে পারে না, আবার বাপের বেল যায় না। তো ছেলে হোক মেয়ে হোক, খবরদার কেউ গীবত করবেন না ইনশাল্লাহ। বলেন। আর গ্রাম বাংলার আমাদের কিছু মা বোন আছে, বিবিসি বাংলা, ওই বাড়ির টিনের ফুটা দিয়ে তাকায় থাকে মরিয়ম ভাবির সাথে জামাইয়ের কি গ্যাঞ্জামটা হচ্ছে, ঝগড়া হচ্ছে, আর হে খালি তালি মারতেছে, অরধি অরধি মার মার। কথা বলেন না কেন? আছে না এরকম? পুরুষদের মধ্যেও কিন্তু আছে এরকম, দুই বন্ধু মিলা মারামারি লাগছে, ঝগড়া লাগছে গেটের এই রাস্তার মধ্যে, থামানোর কোনো টেন্ডেন্সি নাই। মুখে বলে কাজ কাম মারামারি করিস না, মনে মনে বলতেছে খেচ্ছেলা পিডা। আছে না? ওইদিকে বাড়ির ফাঁক দিয়ে একজনের কথা নিয়ে এসে মরিয়ম ভাবি গেছে বাচ্চা স্কুলে নিয়ে, 15 জন ভাবি গোল হয়ে বসে বলছে, ভাবি কি যে দেখলাম গো, এই কথা আর কাউরে বললেন না, খালি আপনারই বললাম। কথা বুঝছেন? আছে সামনে কয়জন? 15 জনের সামনে বলে খালি আপনাদের কি বললাম। এই 15 জন যেহেতু আবার মনে করেন আল জাজিরা বিবিসি যা আছে সব ফাঁস করে দিয়েছে। এগুলো করা যাবে? পুরুষ হোক নারী হোক, এগুলো সম্পূর্ণরূপে হারাম, কেউ করবো না ইনশাল্লাহ। বলেন। সন্তানহীন কোনো ব্যক্তি বা যার সন্তান হয়নি তাকে আটখোরা বলা ঠিক কিনা? সম্পূর্ণরূপে হারাম। ইয়াহাবুল লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুল লিমান ইয়াশাউ যুকুর আও ইযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা। মনে রাখবেন, সন্তান দেওয়ার মালিক কে? যারা ইচ্ছে ছেলে দেয়, যারা ইচ্ছে মেয়ে দেয়, যারা ইচ্ছে আল্লাহ বন্ধা করে রেখে দেয়। যারা বলে আটখোরা, আমি তাদেরকে বলবো আপনি হচ্ছে আবু জেহেলের মামাতো বোন বা আবু জেহেলের চাচাতো ভাই। কারণ আল্লাহর সিদ্ধান্তের বাইরে আপনি যে অবস্থান নিয়েছেন। ছেলে মেয়ে কার হবে না হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। সুতরাং এটা একটা রোগ হতে পারে, আল্লাহর পরীক্ষা হতে পারে। আল্লাহর বিষয় আল্লাহর উপর হাওলা করেন। আর আমি আপনার এসে আল্লাহ দিছে, আপনার বোর্ডারও তো এরকম আল্লাহ তাআলা বানিয়ে দিতে পারতেন, ঠিক কিনা? সুতরাং কোনো মা বোন এই কাজ করবো না ইনশাল্লাহ। বলেন। হারাম এটা। মাহরাম ছাড়া কি এটা বার এটা লেখাটা মানে হ্যাঁ ডাক্তারি লেখা লিখছে, দাঁড়ান তারপরে একটু বারজাক ছাড়া সিজদা করা হারাম, এরকম কোনো কথা আছে কিনা? বারজাক আপনি পাইবেন কেমনে? বারজাক তো আসমানের জিন্দেগি, মৃত্যুর পরের জিন্দেগি। এ ধরনের কোনো কথা বিশ্বাস করা যাবে না। ভালোবাসা দিবস পালন করা যাবে কিনা এটা একটু আগে আলোচনা করেছি, পালন করা যাবে না। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। এই ভালোবাসা দিবস যারা পালন করবে এরা মূলত ইহুদি খ্রিস্টানদের কালচার অনুসরণ করবে। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। কোরবানি ঈদের চাঁদ উঠলে চুল নখ কাটা যাবে কিনা?
যেই দিন নবীজি কাটতে নিষেধ করেছেন কোরবানির দিনগুলোতে, চাঁদ উঠলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বিশেষ করে যারা কোরবানি দিবেন তারা তো কাটবেনই না, এটা আল্লাহ রাসূল ইশারা করেছেন। আর যারা কোরবানি দিবেন না তারাও যদি না কাটেন, ঈদের দিন কোরবানির পরে যদি কেউ কাটে, আল্লাহ রাব্বুল আলামিন তারও একটা কোরবানির সওয়াব দিয়ে দিবে। ছেলেরা হাতে পায়ে মেহেদি দিতে পারবে কিনা? অবশ্যই পারবে। অনেকে বলে যে হুজুর নবীজি না দাড়িতে মেহেদি দিছে, তাহলে মেয়েরা ছেলেরা আবার পায়ে মেহেদি দিতে পারে কেমনে? নবীজি তো তেল খাইছো, তেল তো দাড়িতে দিছে, তেল আবার গায়ে ডলেন কে? কথা বলে না। নবীজি তেল খাইছে না? তেল কি গায়ে দাড়িতে দিছে না? তো তেল দেখে আবার আপনার ছোট পোলার পাছায় ঢলতেছে, কথা কয় না কেন? ছোট বাচ্চারা যখন গোসল করতে যাচ্ছে তখন তার মাথাতেও আপনি তেল দিচ্ছেন, আছে না নাই? তো হাতে পায়ে এগুলো দেওয়া যাবে। সুন্নতি চুল কেমন হবে? বাবরি রাখবেন তিনটা তরিকায়। একটা হচ্ছে এই যে হাড্ডিটা আছে না উঁচু, সহজভাবে বলে দিই, উঁচু হাড্ডি পর্যন্ত ঝুলে থাকবে, চারিদিকে সমান। আর একটা হচ্ছে হাড্ডি এবং চুলের উৎপত্তি স্থলের মাঝামাঝি সময় জায়গা পর্যন্ত চুলটা বড় হবে। আর একটা হচ্ছে চুলের উৎপত্তি স্থল পর্যন্ত চুলটা, মানে বাবরি চুল, এই তিন ভাবে রাখবেন। আর যদি বাবরি না রাখেন চারিদিকে সমান করবেন। খবরদার কেউ মেসি কাটিং, রোনাল্ডো কাটিং, সুলেমান খান কাটিং মারবেন না, ইনশাল্লাহ বলেন। জন্মবারে চুল জন্মবারে না রে ভাই, এটা হচ্ছে জুমাবারে। আচ্ছা যাই হোক, জন্মবারেও হতে পারে যে আমি যেদিনে জন্ম নিয়েছি। এর কি আবার ঈদ লাগছে নাকি? এত ফালাফালি করতেছে কে? জন্মবারে চুল নখ কাটা যাবে কিনা? অবশ্যই যাবে, কোনো সমস্যা নাই। শবে বরাতের আমল কি? শবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে কিনা? হালুয়া রুটি যে কোনো দিন খাইতে পারেন। আর শবে বরাতের আমল হচ্ছে দিনে রোজা রাখবেন, রাতের বেলায় নামাজ পড়বেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস। তবে হ্যাঁ, হাদিসটা নিয়ে কেউ বলছে দুর্বল, কেউ বলছেন দুর্বল না, আমলযোগ্য। আপনার যেটা ভালো লাগে আপনি করবেন ইনশাআল্লাহ। কোনো মেয়ের মায়া পড়লে বের হওয়ার উপায় কি? মানে মেয়ের প্রতি মায়া জন্মায় গেছে, ওরে ভাই তোর মায়াটারে এখন মানে জন্মাইছে ঠিক আছে, এটারে একটু কন্ট্রোল, এটারে এখনই বাইর করে ফেলা না। বিয়ে করো, যার সাথে বিয়ে হবে যত মায়া আছে উজাড় করে দাও। এই ভালোবাসা দিবসে যেগুলো এই যে বেশি মায়া দেখায়, এগুলো কিন্তু পরে পানির বোতল নিয়ে হুজুরের পেছনে ঘুরে। বুঝেন নাই কথা? বিয়ার পরে আর সুখ পায় না, হুজুর একটু পানিটা পরে দেন না, হচ্ছে না, কোনো কিছুই হচ্ছে না, হবে না। হারাম যেটা খাবে আরাম আল্লাহ তুলে নেবে, ঠিক কিনা? আল্লাহ বুঝদান করুক, আমিন বলেন। তারাবির নামাজ 20 রাকাত পড়া কি আবশ্যক? সমাজে প্রচলিত কিছু কুসংস্কার সম্পর্কে বললেও উপকার হয়। কাবার ছবি আঁকা জায়নামাজ, নামাজ সহি হবে কিনা? জায়নামাজে নামাজ পড়া। তারাবির নামাজ কত রাকাত? তারাবির নামাজ 20 রাকাত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন 20 রাকাত পড়েছেন এরকম কোনো দলিল নাই। আবার প্রতিদিন 8 রাকাত পড়েছে এরকম কোনো দলিল নাই। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল 8 রাকাতও পড়েছে, 20 রাকাতও পড়েছে, 36 রাকাতও পড়েছে। এখন কথা হচ্ছে এটা সুন্নাহ নামাজ, যত বেশি পড়বেন সব তত বেশি। বারবার এই বাংলাদেশে এই তারাবির নামাজটা নিয়ে টানা হেঁচড়া করতে করতে কিছু মানুষ আছে নামাজই পড়ে না। আর যেগুলো 8 রাকাতের কথা বেশি বলে না, ম্যাক্সিমাম ফাঁকিবাজি করে দেখি। কথা বুঝছেন? কিয়ামুল লাইল করেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজান মাসে দাঁড়ায় দাঁড়ায় রাত্রিকালীন সময় নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তার জীবনের পূর্বের পরের সব গুনাহ খাতা মাফ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। তো যদি 8 রাকাত পড়েন, এটা আপনার যে হারাম হয়ে যাবে, গুনাহ হয়ে যাবে, বিষয়টা এরকম না। তবে আমাদের পরামর্শ হচ্ছে 20 রাকাতটা পড়বেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বিশেষভাবে ইশারা করেছে এবং আল্লাহ রাসূল এর চাইতেও বেশি কখনো কখনো পড়েছে। তারপরে কুসংস্কার হচ্ছে লা ইয়াস্তারকুনা ওয়ালা ইয়াতাতাইয়ারুনা ওয়ালা ইয়াতাউযুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কুসংস্কার বিশ্বাস করবেন না, এগুলো খারাপ। কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। কেমন? পরীক্ষা এসএসসি চলতেছে, আজকে ডিম খাইস না ভাই, ডিম খাইলে গুল্লা পাইবি, এরকম আছে না নাই? রবিবারে ঝাড়ের বাঁশ কাটতে নাই, বিড়াল দৌড় মারছে অমনি ঝাপটা ধরে, খবরদার আজকে বাড়ি থেকে বাইরে হইস না, এরকম বলে না? বিশ্বাস করবেন না। এই জিনিসগুলো কাওয়া ডাকতেছে, কয় বাড়ির মধ্যে না জানি কি খারাপই আছে, বিশ্বাস করা যাবে না। কোকিল ডাকতেছে, কয় বাড়ির মধ্যে মেহমান আসবে, বিশ্বাস করা যাবে না। কিছু আল্লাহর ওলি আছে দেখবেন, মসজিদের পাশে দোকান, মসজিদে নামাজে যায় না, আগরবাতি জ্বালায় ঘোরাইতেছে বিস্কুটের উপরে। কথা বলেন ঠিক না? আগে নামাজ পড়েন, তাহলে বরকত পাবেন। নামাজ না পড়ে আগরবাতি জাহাজ ডুবাইলেও কোনো কাজ হবে না, বুঝছেন? আর কাবার ছবি আঁকা জায়নামাজে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে। তবে পরামর্শ হচ্ছে কাবার ছবিযুক্ত জায়নামাজ না কিনাই ভালো।
কারণ কি, আপনি যে জায়নামাজে নামাজ পড়েন, অনেক সময় আপনার ছোট পোলা প্যাম্পাস পরে ওটার উপরে আবার বসে, বুঝেন নাই? তার মানে কাবার অসম্মান হয়। এই জন্য ছবিযুক্ত কোনো জায়নামাজ না পড়া না কেনাই ভালো, অসম্মান হয়ে যায় অনেক সময়। নামাজে ইমামের ভুল হলে মুক্তাদি কি বলে তাকবীর দিবে? তাকবীর দিবে, সুবহানাল্লাহ বলতে পারে, আল্লাহু আকবার বলতে পারে। আর লুকমা যদি দিতে পারেন তাহলে লুকমা দিয়ে দিবেন। যেটা ছুটেছে আল্লাহু আকবার বলেন, তাহলে তো ইমাম সাহেব বুঝবে। কিবলার দিকে থুতু ফেলা যাবে কি? যাবে। তারাবির নামাজ তাড়াতাড়ি পড়া যাবে কি? তারাবির নামাজ 5G গতি, 4G গতি, 6G গতি, এইসব গতিতে তারাবির নামাজ পড়বেন না। ধীর স্থির ভাবে কোয়ালিটি মেনটেন করেন, কোয়ান্টিটি না, বুঝবেন? কোয়ান্টিটি না, কি মেনটেন করবেন? কোয়ালিটি। সাহাবীরা নামাজ আদায় করেছেন, কিয়ামুল লাইল করেছেন, পা ফুলে গেছে, পা ফুলে গেছে, তারপরে নামাজ ছাড়ে নাই। আর আমাদের দেশে কিছু পোলাপান আছে এই তারাবির নামাজ পড়ায়, বিশেষ করে রমজান মাসে, মানে খালি ইয়ালামুন আর তালামুন বোঝা যায়, আর কিছু বোঝা যায় না, আছে না? না, খতম তারাবি প্রত্যেকটা মসজিদে পড়তে হবে, ফরজ না, কিন্তু হক আদায় করে তেলাওয়াত করতে হবে, না হলে কোরআন অভিশাপ দেবে, আল্লাহ তাআলা গুনাহ দেবে, আপনার নামাজ হবে না। এই জন্য যে ইমামকে রাখবেন তারাবির জন্য, তার পড়া শুদ্ধ কিনা, ধীর স্থির ভাবে পড়ে কিনা, ইয়াদ আছে কিনা, তার তিলের সাথে কোরআন তেলাওয়াত করতে পারে কিনা, এটা খেয়াল করবেন, ইনশাআল্লাহ বলেন। এবার ইজতেমায় সর্বনিম্ন 3000, আর একটা আছে, এবার ইজতেমায় সর্বনিম্ন 3000 ও 5000 টাকা দেনমোহরে বিয়ে হয়েছে, আর সর্বোচ্চ 20 লাখ টাকায় বিয়ে হয়েছে। এত কম টাকা দেনমোহর দিয়ে বিয়ে করা কি সুন্নাহ সম্মত? লা মাহরা দুনা আশারা দারাহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস। 10 দিরহামের নিচে কোনো মোহরানা নাই। তো 10 দিরহাম মানে আপনি কি কম টাকা মনে করতেছেন? 1 দিরহাম ইকুয়াল যদি 3300 টাকা হয়, তাহলে 10 দিরহাম কয় টাকা হয়? 30, 35, 36 হাজার টাকা তো এমনি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরাকে মোহরানা দিয়েছিলেন 500 দিরহাম। কত? আম্মা জান ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহরানা ছিল 500 দিরহাম। বাংলা টাকায় কনভার্ট করলে 1,60,000 থেকে 1,85,000 টাকা, এই ফিগারটা। এই পরিমাণ মোহরানা যদি আদায় করেন, আপনার মোহরানা আদায় হয়ে যাবে। আমাদের সমাজের একটা সমস্যা, ছেলের বাপ টার্গেট নাই, ছেলে তো আমার সরকারি চাকরি করে, মেয়ের বাপ থেকে 17 লাখ ফার্মো। কত লাখ? মেয়ের বাপ আবার চিন্তা করে যে আমার থেকে 17 লাখ খাবে, আমি 27 লাখ বসাবো। কথা বলেন ঠিক কিনা? হুজুর পড়ছে বিপদে, কি গো এদিকে বেতন পাই 27,000, 27 লাখ যে ধরলেন, হুজুর প্রথমে আটকায় দিছি, জীবনে যেন ছাড়তে না পারে। কথা বলেন ঠিক কিনা? এই চলতেছে গিভ এন্ড টেক। বিবাহিক সম্পর্কটা হচ্ছে একটা পবিত্র সম্পর্ক। যখন এই পালসারের চিন্তা আর মোহরানা আটকানো আর যৌতুকের চিন্তা করবেন, এই বিয়ের মধ্যে কোনো বারাকা থাকবে না। বিয়েটাকে সহজ করেন, জিনা ব্যভিচার কমবে, ইনশাআল্লাহ বলেন। শেষ। কোন মেয়ের, এই তো আলোচনা শেষ হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।